মূলত গত পরশুদিন আমার কাছে একটা ভিডিও ফুটেজের ফেসবুকে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হওয়া একটা সচিত্র প্রতিবেদন আমার কাছে আসে এবং আমাদের বর্তমান যে মাননীয় এমপি মহোদয় উনি আমাকে এই দিক নির্দেশনা দেন, যেটা ভিজিট করে তারপরে এর সত্যতা যাচাই বাছাই করে তারপরে কোয়ালিটিফুল কাজ করার যে নির্দেশনা আছে সেটা দেওয়ার জন্য। আমি সিনিয়র ইঞ্জিনিয়ার এলজিডি নরসিংদী। আমি আজকে এই সরজমিনে ভিজিট করতে আসি। যেই ইটের কণাগুলি নিয়ে যেই ইয়েটা ছিল, তর্ক ছিল, সেটা আমি আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এখানে পিকেট এবং দ্বিতীয় শ্রেণীর কিছু খোয়া আছে। বাট এইটা ক্যারিং রিকারিং এর জন্য দেখা যাচ্ছে যে এটার ভিতরে প্রচুর ডাস্ট আছে। সেই ডাস্টটা আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, সেই ডাস্টটা পানি দিয়ে ডাস্ট বের করে নিয়ে আসবে এবং আমি এটা থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম। এমনি তো আন্দাজে বলা যাবে না যে এটা স্ট্রেংথ কেমন আছে। এটা থেকে আমি স্যাম্পল নিয়ে আমি ল্যাবে টেস্ট করে দেন এই মালটা ব্যবহার করা যাবে কি যাবে না সেই অ্যাসুরেন্সটা আমি আগামীকাল দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি বলে দিই, আমি বলি, আমাদের আজকে যে এখানে যে মালটা নিয়ে কমপ্লেন হয়েছে সেটা হলো আমাদের এলজিডির যে রেড শিডিউলে এখানে একটা সেলভেজ কস্ট ধরা আছে। সেটা হলো এই রাস্তায় যে 5 বছর আগে বা 10 বছর আগে যে ইটের সোলিং করা হয়েছিল, ওই সোলিং উঠায় ভাঙে ওইটা 4 ইঞ্চি নিচে সিসি করার জন্য বলা হয়েছে এবং সিসির পরে আমাদের রড দিয়ে 7 ইঞ্চি আরসিসি ডালাই হবে, পাথরের আরসিসি ডালাই হবে। ওটা হলো ডিফারেন্ট। এটা একটা প্রথম পার্ট হলো ওই সোলিং এর ইট উঠায়া ভেঙে যে এটা করার জন্য, কারণ ওই ইটগুলি ভাঙলে এই পরিমাণ একটু গুঁড়া হয়ে যায়। এটা অনেকে জানে না যে এটা রাস্তায় ধরা আছে। হয়তোবা আজকে ইঞ্জিনিয়ার মহোদয় যারা জেলা থেকে আসছেন ওনাদেরকে বলে দিয়ে গেছেন যে এই যে সেলভেজ কোস্টটা রয়েছে সেটা এখানে যে পুরাতন ইটগুলো ছিল সেটি ভাঙলে একটু ডাস্ট হবে। এই ডাস্টটা মানুষ না জানার কারণে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে। আশা করি আজকের পরে সকলের এই বিভ্রান্তিটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।